শ্রীকৃষ্ণ কিভাবে উত্তরার গর্ভ রক্ষা করব আজকে এই পাঠে আমরা জানব। শ্রীকৃষ্ণ কর্তৃক উত্তরার গর্ভ রক্ষা। কৃষ্ণ হে সুত কয়ে শুন 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 ব্রাহ্মণ, অতপর কি হইল শুন বিবরণ। পুত্রগণ লাগি ভারী করিবারে দান, ওগো হয় ন পাণ্ডব সবে বাকুলিত প্রাণ। সময় আসিল হেরি পাণ্ডুর নন্দন, দ্রৌপদীর সহজান তর্পণ কারণ। গঙ্গার তীরে আসি সবে শ্রীকৃষ্ণ সহিত, গঙ্গায় করেন স্নান শাস্ত্রের বিহিত। পুত্রের উদ্দেশ্যে সবে দিয়া জলাঞ্জলি, কাঁদিলেন সবে মিলি পুত্র পুত্র বলি। কৃষ্ণের অপবোধ করে অশ্রুব সংবরণ, জাম্ববীর শরীরে পুণ্য হয়ে নমগণ। আসিল আসনে বসি ধৃতরাষ্ট্রবীর, বিদুর গান্ধারী সহ সুকেতে অস্থির। সম্বদি সকলে কৃষ্ণ দহিলে প্রবোধ, অনিত্য সংসার মায়া যায় হয় অবোধ। তখনই পাণ্ডব পুত্রের এই যখন তারগো কাফন দাফন করি গঙ্গার তীরে যাই, তারপরে তর্পণ টর্পণ করি, তারপর শ্রাদ্ধ কিয়া শেষ করি, তখন তারা চলিয়ে আসছে। তখন এখানে জাম্বুবীর শৈলী পূর্ণ হয়ে মগন আসিল আসনে বসি ধৃতরাষ্ট্রবীর। তখন অন্ধ ধৃতরাষ্ট্র আসনে বসি আসিল। সম্বদি সকলে কৃষ্ণ দহিলে প্রবোধ, অনিত্য সংসার মায়া যায় হয় বোধ। জন্মিলে জীবনে জীবের মৃত্যু বিধির লিখন, নাই হেন কেহ তারে করে নিবারণ। অতীত বিষয় লাগি না কর কন্দন, শোক পরিহর সবে মুসহ নয়ন। তখন কৃষ্ণ কইছে দেন জন্মিলে মৃত্যু একদিন আছে, এখন যেটা চলে গেছে এটার লাগে আর কান্দি আর শোক করার আর কোনো প্রয়োজন নাই। শোক পরিহর করি নয়ন মুছি এলো। ওগো অনন্তর মহানন্দে দেবকী নন্দন, পাণ্ডবের প্রিয় কার্য করেন সাধন। দ্রৌপদীর কেশ স্পর্শে ক্ষীণ পরমায়ু, ওগো হরিলেন অনায়াসে দুষ্টমতি এ আয়ু। ওগো পাণ্ডবের ঋত যা রাজ্য করিয়াই উদ্ধার, ধর্মরাজ করতলে দিলেন সেবার। ওগো ভ্রাতা সহ যুধিষ্ঠিরে দিয়া সিংহাসন, করাইলেন অশ্বমেধ শ্রীমধুসূদন। তখন সব কিছু সারি এবারে তারপরে রাজ্যভার দিছে শ্রীকৃষ্ণের হাতে তুলি। তখন হাতে তুলি দিই এখন যুধিষ্ঠির সহ বাতারা সহ সিংহাসনে বসে অশ্বমেধ যজ্ঞের আয়োজন করা দিছে শ্রীকৃষ্ণ। করিয়া পাণ্ডব প্রিয় লীলা সমাপন, দ্বারকা যাইতে তিনি সমুদ্ভূত হন। সাত্যকী উদ্ধব সহ আপনি কেশব, যাইবেন দ্বারকায় তেজিয়া পাণ্ডব। এহেন সংবাদ যবে হইল প্রকাশ, বেয়াসাসী ঋষি এই বেয়াসাদি ঋষি আসে তাহার সকাশ। সকলে আসিয়া কৃষ্ণে করেন পূজন, শ্রীকৃষ্ণ ও করেন পূজা সবে বিলক্ষণ। পূজন গ্রহণ সব হইলে সমাপন, হেরিলেন তবে কৃষ্ণ মিলিয়া নয়ন। উত্তরায় আসিছে দ্রুত হইয়া বিহবল, বলিছে কোথায় কৃষ্ণ দুর্লভের বল। তখন পাণ্ডবের ঘরে সম্পদ বুঝাই দিই, তখন কৃষ্ণ দ্বারকা যাইব। দ্বারকায় যখন যাইব তখন এই সংবাদ শুনি ব্যাসমণি আই কৃষ্ণকে পূজা করতে আছে। এমনকি উত্তরা অভিমন্যুর বউ হইছে এই উত্তরা, না অভিমন্যুর বউ হইছে উত্তরা। তখন উত্তরাও আসি শ্রীকৃষ্ণের স্মরণে প্রণাম জানাইছে।
হে মহাযোগী কৃষ্ণ জগতের পতি, রক্ষা কর হইল দুর্গতি। তুমি ভিন্ন বয়াহারা কে আছে সংসারে, তুমি ছাড়াই আত্মজনে কে রক্ষিতে পারে। দেব দেব তুমি কৃষ্ণ কর পরিত্রাণ, অগ্নিময় সরয় আসে লইবারে প্রাণ। তখন উত্তরায় কইতে আছে, হে কৃষ্ণ, হে প্রভু, আমারে রক্ষা করো। অগ্নির সময় একটা স্বর, মানে আমারে যেন আমার গর্ভ রক্ষা করো। আমার গর্ভের মধ্যে সন্তান আছে, আমার গর্ভের মধ্যে যেন একটা স্বর আসি, যেন আমারে যেন জ্বালাতন করতে আছে, আমারে রক্ষা করো, কৃষ্ণরে করতে আছে। নাহি জানি কোথায় হইতে আসে এই বান, এ বিপদে হে কেশব মোরে কর ত্রাণ। তুমি বিনা কারে সরি পাইব জীবন, সকলেই এই সংসারে হইবে নিধন। মরণয় দিন যেবা এ সংসার মাঝে, এ বিপদে সেই জন না লাগিবে কাজে। অলজ্ঞ মিত্রর লাগি না হয় কাতর, গর্বে মরয় আছে বাসি পাণ্ডু বংশধর। কইছে আমার মরণের কোনো চিন্তা নাই, কিন্তু আমার ঘরে যে একটা সন্তান আছে, গর্ভে যে সন্তান আছে, তুমি সন্তানটা রক্ষা করো প্রভু। কৃপা করো তুমি দয়াময়, সেই পুত্রের যেন কোনো অনিষ্ট না হয়। দেখো না তো আমি মরি তাতে ক্ষতি নাই, গর্ভের বালকে যেন কবু নাই হারাই। এতে শুনিয়া তবে ভক্ত বৎসল, যোগ বলে বুঝিলেন আপনি সকল। পুরমতি অসত্যমা বংশ নাশতরে, তেজিয়াছে বর্ময় অস্ত্র গর্ভ নাশিবারে। অগ্নিসহ মহাজালা উঠিল গগনে, আকাশে ডালিল যেন প্রলয় কারণে। অসত্যমা বর্মস্ত্র চাচ্ছে যাতে পাণ্ডুর বংশ জন্তি নির্বংশ হয়ে যাবে। কি যিনি হইতে আছে, হেরিয়া নয়নে ইয়া পাণ্ডু পুত্রগণ, নিজ নিজ অস্ত্র সবে করে বরিশান। ওগো বর্ময় অস্ত্র সদা হয় অতীব ভীষণ, অন্য অস্ত্রে কবু নাই হয় নিবারণ। নাই হেন কোন অস্ত্র ভুবন মাজারে, বর্ময় অস্ত্রে সংহার করিতে যে পারে। হেরিয়া কেশব তবে বুঝি নিজ মনে, তেজিলেন সুদর্শন সংহার কারণে। সংহারিয়া সেই অস্ত্র যদুর নন্দন, করিলেন সে বিপদে পাণ্ডব রক্ষণ। রাখিতেই উত্তরার গর্ভ আপন কৌশলে, আবরণ রূপে তাহে প্রবেশে ন ছলে। যদিও অবত্য সদা এই অস্ত্র ভীষণ, নিস্তর করে ন তারে শ্রী মধুসূদন। বিষ্ণু তেজ বর্ম তেজ একই কারণ, উভয়ের হইল তাই একত্রে মিলন। কি সুন্দর কথা। তখন স্বয়ং ভগবান নিজেই উত্তরার গর্ভে যায় প্রবেশ করছে। তখন বিষ্ণু তেজ আর বর্ম অস্ত্রে তখন বিষ্ণু তেজে বর্ম তেজটারে নষ্ট করে দিতে আছে। ভক্তের অধীন ভগবান যে কয় এটাই বোঝা যায়। যারা ভগবানের স্মরণ লয়, যারা ভগবানের গুণগান কীর্তন করে, যারা ভগবানকে মনে প্রাণে থাকে, তার ঘরে ভগবান অবশ্যই রক্ষা করে। এখন উত্তরার গর্ভে যায় শ্রীকৃষ্ণ, বিষ্ণু যাই উত্তরার গর্ভে যাই, শুক্ররূপে যাই ঢুকি, তখন এই বর্ম তেজটা একদম নিবারণ করছে। বিষ্ণু তেজ বর্মে তেজ এই একই কারণ, উভয়ে হইল তাই একত্রে মিলন। এতে শুনিয়া তবে যত ঋষিগণ, সূত্র সম্ভাষী কয়ে আনন্দিত মন। অতি অপরূপ কথা এই বিবরণ, সকলেই আচার্য তার যিনি নারায়ণ। মায়ায় করে ন যিনি সৃজন সংহার, কোন বস্তু নাই হয় ইহাই তাহার। যত শুনি হরি কথা তৃপ্তি নাহি প্রাণে, নামিতে পিপাসা কবু যত শুনি কানে। সুভদ্র ছিল গীত হরি আশা করি, বাবহ সংসার বাসী পরাৎ পর হরি। ইতি শ্রীকৃষ্ণর কর্তৃক উত্তরার গর্ভ রক্ষা। ভক্তের অধীন ভগবান উত্তরা যখন কাঁদতে আছে, প্রভু আমার এই বর্মর অস্ত্র তো আমার সন্তানের রক্ষা করো, তখন প্রভু নিজেই যাই এই উত্তরার গর্ভ রক্ষা করছে।
উত্তরার গর্ভ রক্ষা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ নিজেই যায়, উত্তরার গর্ভে যায়, প্রবেশ করে উত্তরার গর্ভ রক্ষা করছে।